গণতান্ত্রিক উত্তরণের জন্য শুধু সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। আমাদের অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তার মাধ্যমে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। তো তার জন্য কতগুলো সংস্কার দরকার, সুদূর প্রসারী সংস্কার দরকার। আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, কতগুলো কাঠামোর কতগুলো আইন বিধিবিধানের সংস্কার দরকার, কতগুলো পদ্ধতির সংস্কার দরকার, যেই পদ্ধতি অতীতের সরকারকে স্বৈরাচারী পরিণত করেছে। তো এই আবু সাঈদদের এবং আবু সাঈদদের দেখা দেখি সেই ১৫০ সহস্রাধিক আমাদের বীর যারা প্রাণ দিয়েছে এবং প্রায় ৩০ শতাধিক বা প্রায় ৩০,০০০ ব্যক্তি আহত হয়েছে, তারা আমাদের জন্য যে সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে, সেই সম্ভাবনা থেকে কাজে লাগানোর জন্য, ফলবতী করার জন্যই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। প্রথম যে ৬টা সংস্কার কমিশন গঠন করেছে তাদের প্রধানকে নিয়ে পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যার যেই ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যরা হলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি আমাদের এই কমিশনের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তারপরে বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি প্রতিরোধ, এই সকল যে কমিশন হয়েছে সেই কমিশনগুলোর প্রধানকে নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা গত কয়েক সপ্তাহ থেকে গত ২ মাসের মতো সময় ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছি, কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করেছি। তো কতগুলো বিষয়ে মোটা দাগে ঐক্যমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত, কিন্তু বিস্তৃত বিষয় সম্পর্কে অনেক মতপার্থক্য আছে। তো আমাদের পরবর্তী ধাপ শুরু হবে এই আগামী কয়েকদিনের মধ্যেই। তো আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের এই দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে আমরা কতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো এবং তার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে।